2001 সালে 23 তারকা সন্ত্রাসীর তালিকা করেছিল বিএনপি জামায়াত জোট সরকার। পরে তারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিতি পায়। বছরের পর বছর চাঁদাবাজি করার অভিযোগ আছে এসব শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে। কারাগার কিংবা বিদেশ যেখানেই থাকুন না কেন, তাদের নামেই চলে অপরাধ জগৎ। সেই সন্ত্রাসীদের মধ্যে বহুল আলোচিত সুব্রত বাইন ওরফে ফতে আলী ও মোল্লা মাসুদ সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে। মঙ্গলবার ভোরে কুষ্টিয়ার কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে ধরা হয় তাদের। এর আগে রাজধানীর হাতিরঝিল থেকে গ্রেপ্তার করা হয় তাদের দুই সহযোগী আরাফাত ও গাড়িচালক শরীফকে। অপরাধ জগতে সুব্রত বাইনের সবচেয়ে বিশ্বস্ত শিষ্য মোল্লা মাসুদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী বলেন, চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে আসছিল। সুব্রত বাইন ও মোল্লা মাসুদ 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিভিন্ন সূত্রে জানা গেছে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত থেকে দেশে ফেরেন সুব্রত। তার নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে। মধ্যবাড্ডায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন হত্যায় সুব্রত বাইনের গ্রুপের 2টি অস্ত্র ব্যবহার হয়েছে বলে একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। শুধু তাই নয়, দেশের চলমান সংকটে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে রাজধানী ঢাকাসহ সারা দেশেই তৎপর সেনাবাহিনী। মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর আগা সাদেক রোডের 5 দোকানে বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী। সেখান থেকে 1978 বোতল সালসা মদ, একটি মোটরসাইকেল এবং 10 জন মাদক কারবারিকে আটক করে সেনারা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান চালিয়ে 97,000 টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামাদি সহ একজনকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকালে মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন থেকে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুসহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে 15টিরও বেশি মামলা রয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এক্সেল বাবু কুখ্যাত কিশোর গ্যাং টিনেজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলকানো এবং দুর্দর্শ অপরাধী কবজিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারের গডফাদার হিসেবেই পরিচিত। গেল 26 মে কুমিল্লা জেলার রামঘাটলা এলাকায় অভিযান দিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সহ একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাজবাড়ী, মাগুরা, মেহেরপুর বিভিন্ন জেলায় সম্প্রতি অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এদিকে দেশবাসীর প্রতি সন্ত্রাসীদের তথ্য সরবরাহের আহ্বানও জানিয়েছে সেনাবাহিনী। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।